আদর্শ ছাড়া যদি নবীর সামনে আপনি হাউজে কাউসারের পানি পান করতে চান, ও দিতপুরবাসী পায়ে হাত দিয়ে বলি, আমার কথাটা বুঝে থাকলে বলুন, নবীর আদর্শ মানা ছাড়া, নবীর সুন্নত মানা ছাড়া কিয়ামতের ময়দানে নবীর হাত থেকে কি হাউজে কাউসারের পানি পান করা যাবে? আরো জোরে বলেন, যাবে? তার মানে আপনি বুঝলাম যে দুনিয়ার হাইসিয়তে যে যার আদর্শ অনুসরণ করে সে তার সাথে চলে। ঠিক তেমনই ভাবে যেই নবীর প্রকৃত আশিক রাসূল নবীর আদর্শ মানবে, কিয়ামতের ময়দানে সেই নবীর হাত থেকে কি করবে? হাউজে কাউসারের পানি পান করবে। এবার আল্লাহর পয়গম্বর বলে, আমি ফুলসিরাতের পুলের কাছে গিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য ভিখারির মতো দাঁড়িয়ে থাকবো। আমি দেখবো আমার কোনো গুনাহগার উম্মত গুনাহের কারণে ফুলসিরাতের পুলের ওই পারে না পয়সা কি এদিকে জাহান্নামে পড়ে গেল কিনা। আমি মুহাম্মদ আমার গুনাহগার উম্মতদেরকে হাতে ধরে ধরে আমি নিজে ফুলসিরাতের পুলটা পার করে দিব। সুবহানাল্লাহ। বলে, আয়েশা শোনো, ওই টাকার মধ্যে যদি আমাকে না পাও, সর্বশেষ তুমি জাহান্নামের গেটের মধ্যে আমি মুহাম্মদকে তুমি পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এত কান্না করেছেন আপনার উম্মতের জন্য, রাত্রিবেলায় আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার পা মুবারক ফুলে গেছে, আমি তো আয়েশা মনে করছি আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি এত লম্বা দাঁড়িয়ে আছেন, আপনি রুকুগুলো এত লম্বা দিয়েছেন আপনার এতিম উম্মতের জন্য, আপনি সিজদাগুলোকে এত লম্বা দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, একদিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এমন লম্বা একটা সিজদা দিছে এশার নামাজে, এমন লম্বা সিজদা দিছে, আমি আয়েশা মনে করছি আল্লাহর নবী বুঝি ইন্তেকাল করছে। নবীজি এমন লম্বা সিজদা দিছে, আমি মনে করতেছি নবীজি বুঝি ইন্তেকাল করছে। আম্মা জান আয়েশা বলে, কিছু সময় পরে সন্দেহের জন্য আমি নবীজির পায়ের মধ্যে একটা চিমটি দিছি, এখনো দেখি যে আমার নবী ইন্তেকাল করে নাই। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা নামাজ কেন পড়েন? আল্লাহ তো আপনার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সামনের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত লম্বা লম্বা নামাজ পড়েন জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমি শুধু নামাজ পড়ি আমার জন্য নয়, আমার গুনাহগার উম্মত যেন কিয়ামতের ময়দানে সহজভাবেই জান্নাতে যাইতে পারে, এই জন্য আমি লম্বা লম্বা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নবী কিন্তু আপনাকে বলে নাই, বলে আমি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, দেখবো আমার কোন গুনাহগার উম্মত গুনাহের কারণে না জানি জাহান্নামের ভিতরে ঢুকে যায়। আমার গুনাহগার উম্মতের জানি কি না জানি কি হয়ে যায়, কোন গুনাহের কারণে না জানি জাহান্নামে চলে যায়, হাজার হাজার বছর নাকি জাহান্নামে জ্বলতে হয়। এই জন্য আয়েশা, আমি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতদেরকে আমি ডাকবো, যখনই দেখবো আমার কোন গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, আমি আল্লাহর মাকামে মাহমুদের ডান পাশে সিজদার মধ্যে গিয়ে পড়ে যাব আর বলবো, আল্লাহ, দুনিয়াতে তুমি সমস্ত নবীদেরকে একটা করে দোয়া করার জন্য অনুমতি তুমি দিয়েছিলে। প্রত্যেকটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া করার অনুমতি দিয়েছেন, যেই দোয়াই করবেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী দোয়া করেছেন, কবুল হয়েছে। কিন্তু আল্লাহর পয়গম্বর একমাত্র আমার মতো গুনাহগার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে নবীজি দোয়াটা করে নাই। নবীজির শত প্রয়োজন হওয়া সত্ত্বেও নবীজিকে বারবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিন্তু একটা মুস্তাজাবুদ দাওয়াত দোয়া আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, আপনি শুধু আল্লাহর কাছে চান। আল্লাহর পয়গম্বর বলে, আমি চাইবো না, এই দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতের জন্য রাখছি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন কোনো গুনাহের কারণে, কোনো শাস্তির কারণে, মিথ্যা কথা বলার কারণে, ঘুষ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, অন্যায়ভাবে কাউকে আঘাত করার কারণে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহর মাকামে মাহমুদের ডান পাশে সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, আজকে আমার সেই দিন এসেছে, এই যে একটা দোয়া আমাকে তুমি দিছিলা। আল্লাহ বলবেন, হাবিব, আজকের এই দিন তো আপনাকে সিজদায় পড়ে থাকার দিন না। বলে, আল্লাহ কি করব, আমার উম্মতগুলো তো জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, হাবিব,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, আর আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন সৃষ্টিকর্তা, আপনি হাবিব হলেন পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। বলে হাবিব, আজকের দিনে আপনি কি চান? আপনি সেজদায় কেন পড়ে আছেন? আজকে তো আপনার জন্য সেজদায় পড়ে থাকার কথা না। কিয়ামতের অবস্থা দেখে, কিয়ামতের কঠিন শাস্তি দেখে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভয়াবহতা দেখে, কিয়ামতের আযাব দেখে প্রত্যেকটা নবী আদম থেকে ঈসা পর্যন্ত সেজদার মধ্যে পড়ে একটা কথা বলবে, রব্বি মুঝে বাঁচানা, মুঝে বাঁচানা, মুঝে বাঁচানা। আল্লাহ, আজকের এই দিনে আমি আদম কোনো উম্মত চাই না, আমি নূহ কোনো উম্মত চাই না, আমি ইব্রাহিম কোনো উম্মত চাই না, আমি ইসমাইল কোনো উম্মত চাই না। বলে কি চাও? বলে আজকের এই দিনে এই কঠিন অবস্থার ময়দানে আমরা উম্মতের কি অবস্থা হবে এইটা চাই না। রব্বি মুঝে বাঁচানা, আল্লাহ একমাত্র আপনি আমাকেই বাঁচান, আমার উম্মতের যা হওয়ার তাই হোক, তাতে আমার কোনো আফসোস নাই। মুহতারাম হাজিরিন, ও দিতপুরবাসী, আগামীকাল হায়াত পাই কিনা জানি না, আপনাদের পায়ে হাত দিয়ে একটা কথা বলি, যখন সমস্ত নবীরা সেজদার মধ্যে পড়ে থাকবে, সমস্ত নবীরা বলবে রব্বি মুঝে বাঁচানা, আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন আমার আপনার কলিজার টুকরা নবী হাবিবে কিবরিয়া সেজদার মধ্যে পড়ে গিয়ে রব্বি মুঝে বাঁচানা এই কথা বলবেন না। হাবিব বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত তো জাহান্নামে চলে যাচ্ছে, আমার উম্মত তো এই যে গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ, আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব, আপনি নিজে হাবিব খুশি হয়ে যাবেন। বলে হাবিব আপনি কি চান? বলে আমার উম্মতের নাজাত আমি চাই। আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন, আপনি জাহান্নামের গেটের সামনে গিয়ে দাঁড়ান, আপনার যত খুশি তত উম্মত নিয়ে আপনি জাহান্নাম থেকে জান্নাতে চলে যান। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মন চাই জিন্দেগি চলে, আজকে মন চাই জিন্দেগি চলতেছে, কোনো খবর নাই। কিন্তু কার কখন মরণ চলে আসবে কেউ কিন্তু এই কথাটা জানা নাই। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সব কিছু আমার আপনার হাবিবকে জানাইছেন, কিন্তু 5টা জিনিস আমার আপনার নবীকেও আল্লাহ তাআলা জানান। অ্যাটেনশন প্লিজ, এদিকে নজর দেন। আল্লাহ তাআলা হাবিবকে সব কিছু জানাইছেন, কিন্তু 5টা জিনিস আল্লাহ তাআলা হাবিবকে জানান নাই। তার মধ্যে একটা হলো কার মরণ কখন কোথায় হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, একজন জানেন, তিনি কে? একমাত্র আল্লাহই জানে কার মরণ কখন হবে। বালা মানুষটা না মরে গেছে, বেড়াটা মরছে, আরেকজনে কয় কি, ইসিরে মাত্র না ভাজাতে ছাড়া খায় না, কেমনে মরে গেল? সেইটা জানে না মরণটা আসলে এমনই। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। যে বলছে মাত্র চা খাইছি, আপনার মরণটাও এমন হবে, এটা কেউই জানবে। একজন বাচ্চা পৃথিবীতে আগমন করার 9 মাস আগে ডাক্তার বলে 9 মাস পরে আসবে, 3 মাস আগে ডাক্তার বলে আসতেছে। একজন মানুষ ইন্তেকালের 1 সেকেন্ড আগেও কি দুনিয়ার কোনো মানুষ বলতে পারে কিনা? জোরে কোন বলতে পারে কিনা? তাহলে আপনারা তো অহংকার কিসের, আপনারা তো ক্ষমতা কিসের, আপনারা তো বাহাদুরি কিসের? কোথায় যাবেন? মুসলিম হয় না জন্ম নিলে, মনে আছে নি গজলটা কইছিলাম যে, মনে আছে নি? এক কলি কইছিলাম, এখন দ্বিতীয় কলি। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয়
নামাজে। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কথা বলেন, কাফের মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে কি? কাফের ইহুদি খ্রিস্টান মুশরিকরা নামাজ পড়ে না, মুসলমানের জিন্দেগিতে কখনো নামাজ ছোটে। আজকে আমাদের কি অবস্থা? আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলি বাবা, আজকে এই মাহফিল থেকে শুনে যাওয়ার পরে, ওয়াজটা শুনে যাওয়ার পরে মাথার নিচে বালিশটা দিয়া দুইটা চক্ষু বন্ধ করে আপনার হিসাবটা আপনি নিজে মিলাইবেন। আপনার হায়াতের জিন্দেগির কয়টা বছর চলে গেছে? আপনার সামনে দিয়ে আপনার বাবা চলে গেল, আপনার সামনে দিয়ে আপনার মা চলে গেল, আপনার মায়ের লাশটাকে আপনি নিজের হাতে কবরের মধ্যে রাখছেন। এখানে অনেক মানুষ আছেন না, বাবার হাঁসটাকে কবরের মধ্যে রাখছেন, মায়ের লাশটাকে কবরের মধ্যে রাখছেন। পৃথিবীর কত মানুষ হয়তো দেখেন বাবার মতো হয় কিনা, পৃথিবীর কত মানুষ হয়তো মহিলা দেখেন মায়ের মতো হয় কিনা, পৃথিবীর কত মানুষ হয়তো দেখেন, কিন্তু মা বাবার মতো তো আর হয় না। আজকে সন্তান হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। যখন মা বাবা সন্তানের জন্য কষ্ট করেছে, আজকে সন্তান হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মাও নাই, বাবাও নাই। এটাই হচ্ছে দুনিয়ার খেলা। কার কখন চলে যেতে হবে এটা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কি? আমার আল্লাহই জানে কার কখন মৃত্যু হবে। তো যেই কথাটা বলতেছিলাম, তো সে বলতেছে মাত্র না চাটা খাইলাম লোকটার সাথে, কেমনে মরে গেল রে? আরে কেমনে মরে গেল এটা তোমার কেমনে বুঝাইবো? কেমনে যে মরছে এটা বোঝানোর ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের নাই, কোনো ইঞ্জিনিয়ারের নাই, এটা কোনো দার্শনিকের নাই। কেমনে মরছে এটা একজনই জানেন, তিনি কে? আজকে কত সুন্দর হাতের চামড়াগুলো, কত মুরব্বী বাবাজিরা এখানে আছে। আজকে ছোট বাবু আমার মতো হাতের চামড়াগুলো অনেক সুন্দর, কিন্তু একটা সময় ছিল যেই হাতের শরীরের জন্য আপনি এত কষ্ট করেন, সেই হাত কিন্তু আপনার কথা শোনে না, চুল আপনার কথা শোনে না, চক্ষু আপনার কথা শোনে না, পা আপনার কথা শোনে না। বলে হুজুর কেমন কথা কইলেন? জীবনে তো বহুত কিছু নিয়ে চিন্তা করছি, এটা তো চিন্তা করলাম না। হাত আবার কথা কইতো নাকি? এই যে দৌড়াচ্ছি, কথা শুনছে না? চোখ কথা কইতো না কেমনে? এই যে চাইছি কথা আবার শুনবো নাকি? না না না, আসেন আজকে এই দিতপুর মাদ্রাসার মাহফিল থেকে আমরা বুঝে যাই, হাত আমার কথা শুনে না, চক্ষু আমার কন্ট্রোলে নাই, আমার পা আমার কন্ট্রোলে নাই, আমার 3.5 হাত বটি 1 ইঞ্চিও আমার কন্ট্রোলে নাই। আমার পুরা বডিটা যিনি কন্ট্রোল করেন তিনি কে? যদি হাত আমার কথা শুনতো, আপনারা সত্যি করে বলেন তো, একটা মানুষ এখানে হাত তোলেন, যদি হাতটা আমার কন্ট্রোলের মধ্যে থাকতো, এত সুন্দর চামড়াগুলো এখানে এমন কেউ আছেন কিনা যে চামড়াগুলো আপনি বলতে দিতেন? কথা কন, এই সুন্দর চামড়া যদি হাত আপনার কন্ট্রোলে থাকতো, এই চামড়াকে আপনি বলতে দিতেন? কোন চামড়া বললে গেছে মুরব্বী চাচার, মুরব্বী চাচার হাতে যদি পাওয়ার থাকতো, মুরব্বী চাচার চামড়া কখনো কি বলতো কিনা? কথা কন, মুরব্বী চাচার হাতের চামড়া কখনো বলতো না। ও বাবা দিতপুরবাসী, কেমনে বুঝাইলে আর বুঝবেন? পা 2টা আগায় দেন, পা 2টা ধরে ধরে বলে দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। আপনার পর দাদা ছিল নাই, আপনার দাদা ছিল নাই, আপনার বাবা ছিল নাই, এখন আপনিও আছেন, আপনিও থাকবেন না। তারপরে আপনার সম্পদের মালিক হবে আপনার সন্তান। মাটির জায়গার মধ্যে পড়ে আছে, কিন্তু শুধু মানুষের পরিবর্তন হচ্ছে, ঠিক না বেঠিক? চোখের চোখ কেমনে আমার কন্ট্রোলের মধ্যে নাই? 2 চোখের মধ্যে আল্লাহ তাআলা 26 কোটি ক্যামেরা ফিট করছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 2 চোখের মধ্যে আল্লাহ তাআলা 26 কোটি ক্যামেরা লাগাইছে। কয় কোটি? দিতপুরবাসী ভালো করে বুঝেন। আর কেমনে কইলে বুঝবেন? 2 চোখের মধ্যে আল্লাহ 26 কোটি ক্যামেরা লাগাইছে। 26 কোটি ক্যামেরা 2 চোখের মধ্যে আল্লাহ তাআলা লাগাইছেন। একটা সময় কত সুন্দর আমরা দেখি, এই মাথা দিয়া চাইলে ওই মাথা দিয়া দেখা যায়। ও বাবা, এখানে এমন মানুষ আছে একটা সময় চশমা ছাড়া কোরআন পড়তো, এখন পাওয়ারে চশমা ছাড়া আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, এমন মানুষ আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? তার মানে চক্ষু কি আপনার কন্ট্রোলে আছে? কথা কোন, চক্ষু আপনার কন্ট্রোলে আছে কিনা?
তিন নম্বর, একজন আল্লাহর বান্দা এই দিনপুর মাদ্রাসার মাহফিলের মাঠে দাঁড়ানো দেখতে চায়। যে আল্লাহর বান্দা, আপনি বলেন, আপনি মন থেকে কখনো আপনার চুল কি চাইছেন যে আমার চুল সাদা হয়ে যাক? চাইছেন কিনা? মুখ খোলেন, মুখ খোলেন।